এবার ঘরের চালাটা ঠিক না করলে আর হলো না। কিভাবে ঠিক করবে? একদিন কাজ না করলে চুলোতে হাঁড়ি চড়ে না। আমি তো আর এভাবে বসে থাকতে পারি না। কি করব বউ, সেরকম তো কোনো কাজই পাচ্ছি না। ওগো শোনো, বলি কি, এবার তুমি কোনো একটা ব্যবসা শুরু করো। শুনেছি ব্যবসায়ীদের নাকি অনেক লাভ হয়। শুধুই লাভটা দেখলে গিন্নি, কিন্তু লসের কথাটা ভাবলে না। ওগো শোনো না, বলি যে এমন কিছু নিয়ে ব্যবসা শুরু করো যা কেনা লাগবে না। তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না। শোনো, বন থেকে ফল সংগ্রহ করবে, তা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে। তাহলে তো কোনো লস যাওয়ার সম্ভাবনাই নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি কালকেই ফল খুঁজতে যাব জঙ্গলে। গিন্নির কথা মতো তো বনে চলে আসলাম, কিন্তু বনে কোথাও তো ফল গাছ দেখতে পাচ্ছি না। যাই, আর একটু ভিতরে গিয়ে দেখি কোনো ফল গাছ পাওয়া যায় কিনা। ওই তো একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে। যাক, শেষমেশ একটা কাঁঠাল গাছ দেখতে পেলাম। যাই, এখনই গাছ থেকে কাঁঠাল নিয়ে হাটে যাই। যাক, আজ অনেক কাঁঠাল পেরে ফেললাম। যাই, আজ এগুলো নিয়ে বাজারে যাই, দেখি আজ এগুলো কেমন বিক্রি হয়। এ কি, এই সময় বৃষ্টি! এখন কি করব? বৃষ্টিতে ভিজলে তো সর্দি জ্বর চলে আসবে। কোথায় যাই, কোথায় যাই? ওই তো একটা বড় গাছ। ওই গাছের নিচে যেয়ে দাঁড়াই। আরে বাহ, এই গাছের নিচে তো একটুও জল পড়ছে না। খুব ভালো জায়গা তো। আরে, এই গাছের উপরে দেখছি কুমড়ো গাছ বয়ে বয়ে উঠেছে। আর এই কুমড়োর পাতাগুলোর জন্য এখানে বৃষ্টিও পড়ছে না। যদি এমন একটা কুমড়ো গাছ আমার ঘরের চালার উপর থাকতো, তাহলে ভাঙা চালা দিয়ে আর বৃষ্টির জল ঘরের ভিতরে পড়তো না। পেয়েছি বুদ্ধি। যাই, এখান থেকে একটা কুমড়ো গাছ তুলে নিয়ে বাড়িতে যাই। এই কাঁঠাল নিয়ে যান, কাঁঠাল, টাটকা টাটকা পাকা কাঁঠাল, খেতে দারুণ লাগবে। নিয়ে যান, নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান। ভাই, কাঁঠাল কত টাকা পিস? এই 100 টাকা পিস। ঠিক আছে, আমাকে একটা কাঁঠাল দিন তো। যাক, গিন্নির কথাটা কাজে লেগেছে। আজকে ভালোই লাভ করলাম। যাই, বাড়িতে ফিরি। সেই ভোরবেলা বের হয়েছি। মানুষটা সেই সকালে বের হয়েছে বাড়ি থেকে, এর মধ্যে ঝড় বৃষ্টি হয়ে গেল। এদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসলো। যে কেন যে মানুষটা এখনো বাড়ি ফিরছে না, কে জানে। হে আল্লাহ, আমার মানুষটাকে তুমি রক্ষা করো, রক্ষা করো। গিন্নি, গিন্নি, এই দেখো কি নিয়ে এসেছি। ওগো, তুমি এসেছো? আমার কত চিন্তা হচ্ছিল জানো। আর তোমার হাতে ওটা কি গাছ? কুমড়ো গাছ গো গিন্নি, কুমড়ো গাছ। কুমড়ো গাছ এনেছো গো? কুমড়ো গাছ? আচ্ছা, বেশ ভালো করেছো। কুমড়ো গাছে যদি কুমড়ো ধরে, তাহলে বেশ ভালো দামে বিক্রি করা যাবে। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো। আর কুমড়ো গাছ আমাদের বৃষ্টির হাত থেকে বাঁচাবে। কুমড়ো গাছ বৃষ্টির হাত থেকে বাঁচাবে? সেটা কিভাবে সম্ভব? শোনো গিন্নি, এই কুমড়ো গাছটা আমাদের ঘরের পাশে লাগাবো। কুমড়ো গাছ বড় হলে তা আমরা চালে উঠিয়ে দেব। দেখবে, এই কুমড়ো গাছের পাতার জন্য বৃষ্টির জল আর আমাদের ঘরে ঢুকবে না। বাহ, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। তাই একটু বুদ্ধি করে না চললে হয় বলো গিন্নি?
আচ্ছা চলো এখন কুমড়ো গাছটা লাগিয়ে ফেলি। না না, চলো আগে তোমাকে খাইতে দেই। হ্যাঁ চলো, আমারও যে অনেক ক্ষুধা লেগেছে।